সালটা ছিল 2017-র 14ই নভেম্বর, যেদিন আমরা শিশু দিবস হিসাবে পালন করি। সেই দিন ছোট্ট তৃষান আমার কোলে এসেছিল। আর আজ সেই দিনে তৃষান সাজুগুজু করছে স্কুলে পারফরমেন্স করবে বলে। শিশু দিবসে তো সব স্কুলে কম বেশি হয় অনুষ্ঠান, তো তৃষানের স্কুলে ফ্রিডম ফাইটার সাজতে বলেছে। তো তৃষান চয়েস করেছে ও ভগৎ সিং সাজবে। তো ওই দিনে ওর দিদি সকাল সকাল উঠে ওকে সাজুগুজু করিয়ে দিয়েছে। আর তৃষানের পাপা আর আমি ওকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। ওকে স্কুলে দিয়ে স্কুল থেকে আসার পথে একটু বাজারে গেছিলাম। তৃষানের পছন্দের সব মাছ এনেছিলাম, কাতলা মাছের পেটি আর পমফ্রেট মাছ, আর ছিল চিংড়ি মাছ। বসো, কি রান্না করেছি আমি তোমার জন্য, তোমার যা যা পছন্দ তাই তাই। দাঁড়াও, এই দেখো, এটা কি? চিংড়ি মাছ। আর এটা কি? ডাল। ডাল। তুমি তো এইগুলোই ভালোবাসো বাবা, তাই এগুলো করেছি। এটা কি আগে এটা বলো? এটা একটা পেটি মাছ। না, পেটি না, এটা পমফ্রেট, অনেক বড় দিয়ে পিস করে নিয়েছি। পমফ্রেট খাই না। তুমি কবে থেকে খাচ্ছ না? খাই না। আচ্ছা, পমফ্রেট তুমি ভালো খাও বলে আনলাম, এখন খাও না। আর এটা এটা কি? হ্যাঁ, পেটি। এই যে কাতলা মাছ, এই যে পায়েস। এটা পায়েসটা কিন্তু দারুণ হয়েছে বাবু। মাছের ঝোল, মিষ্টি, আর এটা হচ্ছে তোমার শসা, পেঁয়াজ, লেবু। সকালে আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তৃষানের নামে, তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আর আমার মেয়েকে বলেছিলাম তুই একটু ভাইয়ের জন্য সব ভাজার সবজিগুলো কেটে দে। ও খুব সুন্দর করে আমাকে একটু হেল্প করেছিল বলে আরও তাড়াতাড়ি হয়েছে। তারপরে দুপুরবেলা ওদের দুই ভাই বোনকে বসিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তার আগে বাবা মা ওদের খাওয়া হয়ে গেছে, আর তৃষানের পাপা তো বাড়িতে নেই দুপুরে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে সন্ধেবেলা কেক কাটার পর্ব চলছে। দুপুরবেলা আমি কি রান্না করেছি দেখে নিয়েছেন। ডাল করেছিলাম, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা ছিল, আর বেগুন ভাজা ছিল। আর ও ভালোবাসে কাতলা মাছের পেটি, ওটা একটা রেসিপি করেছিলাম। আর পমফ্রেট মাছের ঝাল আর চিংড়ি মাছের ঝালও করেছিলাম। ও চাটনি অতটা ভালোবাসে না। আর করে দিয়েছিলাম পায়েস আর মিষ্টি, ওগুলোতেই ও ভীষণ খুশি। সন্ধেবেলা এই যে খুনসুটি করছি মা আর ছেলে মিলে, আর ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর জন্য একটু কেক এনেছিলাম আমি বর্ধমান থেকে, আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। তো তেমন কিছু করতে পারিনি এবার, ওর কিছু বন্ধুবান্ধব এসেছিলো। আর আমরা সব সময় যাদের সঙ্গে করে থাকি অনুষ্ঠানটা, আমার ছোটো মামি শাশুড়ি এসেছিলো, আরও কয়েকজনকে ডেকেছিলাম, তারা আসতে পারেনি ব্যস্ততার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তৃষান, হ্যাপি বার্থডে টু ইউ। দীপশা সামনে বস, দীপশা সাইডে সরে দীপশা তুই বরাবর ওই সামনেটা পিছনের সামনে যা। আসো, ও একদম কোণে হাত দিয়ে দিচ্ছে, ওকে ডাটা দিয়ে ধরো। এই এরা একটু ছবি তুলিস দীপশা, বা হাতে দেয়াটা। ও এমন এমন জায়গায় বসছে, তোমার সামনেটা বসাও দীপশাকে, তোমার সামনে। ডান হাতে নে, বা হাতে না। বুনুকে দাও, ওটা করলাম কাকে দাও, এখন নে দেখ একটু কেটে দিতে যাবে। যাবো তো। অল্প একটু না, একটুখানি নিয়ে বাবাকে দিয়ে এসো। যাক, এতক্ষণে তৃষানের মনে একটু শান্তি হলো। দুদিন ধরে ফ্রিজের মধ্যে কেকটা আছে, ওর যে মনে কি অশান্তি চলছিল, মাঝে মাঝে গিয়ে একটু আঙুলে করে চেটে চেটে দেখছিল। তো অবশেষে কেকটা কেটে ও আমার মুখে একটু দিল। ও নিজেই দেখুন কতবার খাবে। তৃষানের স্যারও এসেছিলো সেদিন সন্ধ্যাবেলা পড়াতে, তো উনিও ছিল, বেশ ভালোই হলো। তৃষানের জন্য উনি আবার একটা গিফটও এনেছিল। তো সবাই মিলে তৃষানের অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করলাম ঘরোয়াভাবে। খুব ভালো আনন্দ হয়েছিল। আর তৃষান এইসবগুলো প্রচণ্ড এনজয় করে। তো কেমন হয়েছে তৃষানের বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।